শাফিন, জানাবেন অভিযান আরও কতদিন পর্যন্ত চলবে এবং এই মুহূর্তে কি কার্যক্রম চলছে? আবির, 3 দিনের অভিযান শেষে কিছুক্ষণ আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অভিযান পরিচালনকারী দল এবং যেই যন্ত্রযান ছিল তা সবকিছু এই অভিযান স্থল ছেড়ে গেছে। আমাদের কথা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজকের মতো এই রামচন্দ্রপুল খাল দখলমুক্ত করা এবং এই যে 7 মসজিদ হাউজিং এলাকাটি রয়েছে এটি একটি আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার মধ্যে যেই বাণিজ্যিক ভবনগুলো রয়েছে সেগুলো দখলমুক্ত করার জন্য তারা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছেন। এর মধ্যে 8টি স্থাপনা, মোট 9টি স্থাপনা ছিল, যার মধ্যে সাদিক অ্যাগ্রোর কিছু স্থাপনা রয়েছে। আমরা জানতে পেরেছি এলাকাবাসী যেটি জানিয়েছেন যে এর মধ্যে কয়েকটি আবাসিক ভবনও ছিল, যেগুলো আসলে উচ্ছেদ করাতে এলাকাবাসী কিছুটা হলেও অসন্তোষ প্রকাশ করেছেন। এই যে এলাকাটি রয়েছে এখানে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি জানিয়েছে এটি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এটি তাদের নিয়মিত উদ্ধার কার্যক্রম যেই অভিযান পরিচালনা করছেন সেটি জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে তারা পরিচালনা করেছেন, যার ফলে এখানে দুটি উদ্দেশ্য ছিল। একটি হলো যে এই আবাসিক এলাকায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপ রয়েছে উচ্ছেদ শেষে, সেখানে কয়েকটি পিলার দেখা যাচ্ছে। এই পিলারগুলো মূলত জেলা প্রশাসনের যেই নির্ধারিত সীমানা এর ভেতরে যে জমিগুলো রয়েছে সেগুলো ব্যক্তি মালিকানাধীন খতিয়ানভুক্ত জমি। এছাড়া এর বাইরে যেই জমিগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরকারি খাস জমি। এই খাস জমির ক্ষেত্রে আসলে উদ্ধার অভিযানটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোনো ধরনের নোটিশ ছাড়াই করতে পারে। তবে এই যে পিলারের ভেতরের যেই ব্যক্তিগত মালিকানাধীন খতিয়ানভুক্ত জমিগুলো রয়েছে এখানে 3 জন ব্যক্তির মালিকানাধীন জমি রয়েছে, যেখানে কয়েকটিতে বাণিজ্যিক কার্যক্রম চলছিল, তবে সবগুলোতে নয়। কয়েকটি ছিল টিন শেড, যেখানে আসলে কিছু মানুষ থাকতেন, সেখানে বাড়ি ভাড়ার মতো ব্যবস্থা ছিল, তো সেগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এর ফলে সেখানকার যারা ভাড়াটিয়া ছিলেন এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে বাণিজ্যিক কার্যক্রম শেষ করার যে বিষয়টি সেটি তারা সম্মত হলো। তারা বলছেন যে আবাসিক যে ভবনগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের ক্ষেত্রে তাদের কিছুটা ক্ষতি হয়ে গেল। তবে আরেকটি বিষয় যেটি আমাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, তিনি বলছেন যে এখানে এই যে সীমানা পিলারগুলো রয়েছে জেলা প্রশাসন কর্তৃক, এই সীমানা পিলারের ভেতরেও কোনো ভবন নির্মাণ করতে হলে যেটি এনওসি সার্টিফিকেট রয়েছে সেটি নিতে হয়। তো এনওসি সার্টিফিকেটের বাইরে যে ভবনগুলো রয়েছিল সেগুলোও তারা ভেঙে দিয়েছেন বলে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের মতো তারা বলছেন যে আজকের মতো এটি ধাপে ধাপে চলমান অভিযান, তবে আজকে এখানে যে অভিযান পরিচালিত হচ্ছিল সেটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে হয়তো আরও কিছু অভিযান থাকবে যেটি তাদের রেগুলার কর্মসূচির অংশ। আবির, মোহাম্মদপুরে রামচন্দ্রপুল খাল দখল মুক্ত যে অভিযান চলছিল সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিম শাফিন, এবং এরই সাথে এখন বিকেলে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন।